একদিন মেয়েটা লক্ষ্য করলো যে ঝোপঝাড়ের ভিতরে একটা হরিণের বাচ্চা লুকিয়ে রয়েছে। হয়তোবা সে তার মাকে হারিয়ে এইখানে লুকিয়ে মা মা বলে মাকে ডাকতেছিল। মেয়েটা এই দিক দিয়ে যাওয়ার সময় তাকে খুবই সাবধানতার সাথে ধরে এবং তার গাড়িতে উঠিয়ে বাড়িতে নিয়ে যায়। তবে গাড়িতে ওঠার পরে সে যেন মেয়েটার প্রতি খুবই বিরক্ত হচ্ছিল। তবে মেয়েটা বাড়িতে আসার পরে তাকে ভরপেট দুধ পান করায়। প্রায় 3 বোতল দুধ খাওয়ার পরে সে অবশেষে শান্ত হয়। মেয়েটা তার মাথায় হাত বুলিয়ে দেয়। এই বাসার পালতু কুকুরের সাথে অল্প সময়ের মধ্যে তার বন্ধুত্ব হয়ে গিয়েছে। দুইজনে তিরিং ভিরিং করে পুরো বাড়িতে ঘুরে বেড়ায়। কখনো কখনো ফ্রি সময়ে কুকুরটা নিজের কোলে করে হরিণটাকে আদর করিয়ে দিত। কখনো কখনো বাড়ির ছোট্ট মেয়েটা হরিণটার কাছে যায়, তার পিঠে হাত বুলায়, এমনকি তাকে কিস করায়। আবার ক্ষুধা পেলে তাকে ভরপেট দুধ পান করায়। এইভাবে তার প্রতিদিন যাচ্ছিল। দেখতে দেখতে সেও অনেকটাই বড় হয়ে গিয়েছে। তার মাথায় আশ্রিয়ে দিলে সে এটা খুবই উপভোগ করত। আবার কখনো মেয়েটার বুকে গিয়ে তার মাথার ভিতরে চুলের ভিতরে একটু লুকানোর চেষ্টা করত। এখন সে অনেকটাই মোটাগাটা এবং হাড্ডা গাড্ডা হয়ে গিয়েছে। চিত্রা হরিণ সবসময় দেখতে সুন্দর লাগতো। তার মাথায় এখন অনেক বড় বড় শিং উঠেছে এবং এই এই সময় তার গলার নিচে চুলকিয়ে দিলে সে যেন এটা উপভোগ করত। কখনো কখনো মেয়েটার কাছে দৌড়ে আসতো, যেন বলতো আমার মাথাটা একটু চুলকিয়ে দাও। সত্যি কথা বলতে যখন থেকে তাকে এই পরিবারে নিয়ে আসা হয়েছে তখন থেকে যেন পরিবারের প্রত্যেকটা সদস্য তার উপরে খুশি এবং হরিণটাও নতুন পরিবারে এসে সে নিজেও অনেকটাই খুশি হয়েছে।